ঢাকা মেডিকেল উদ্দেশ্যে যাচ্ছে সেগুলোকে কিন্তু পাঠানোর জন্য তারা এখানে কাজ করছেন। আরেকটি তথ্য যদি আমি একটু জানিয়ে রাখার চেষ্টা করি, এখন পর্যন্ত আমরা যে তথ্যটি পেয়েছি 19 জনের মৃতের যে সংখ্যা সে তথ্য কিন্তু আমরা পেয়েছি। এর পাশাপাশি আহত রয়েছেন শতাধিক, সেই বিষয়টি কিন্তু বলছে, এবং তার মধ্যে অর্ধ শতাধিক মানুষের যে যারা ঘটনায় আহত হয়েছেন তাদের কিন্তু আশঙ্কাজনক অবস্থা, সেই বিষয়টা কিন্তু তারা বলছেন। তো সব মিলিয়ে বলা চলে যে উত্তরা আধুনিক হাসপাতালের যে চিত্র সেখানে অসংখ্য মানুষ ভিড় করছেন, পাশাপাশি এখানে যে অ্যাম্বুলেন্স কিছুক্ষণ পরই আসলে যারা এখানে চিকিৎসাদেরকে আসলে ঢাকা মেডিকেল বা ব্রান ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়ার সেই বিষয়টি তারা ব্যবস্থা করছেন। আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে আসলে চিকিৎসা যে স্বল্পতা, এখানে আসলে সেভাবে যে যারা আসলে দগ্ধ রোগী তাদেরকে আসলে চিকিৎসা দেওয়ার সেই ধরনের উন্নত মানের যে মেডিকেলে ব্লাড ব্যাংক থেকে ব্লাড দেওয়া হয়েছে, এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি, এবং তিনটি অ্যাম্বুলেন্স 3 জন আহত রোগী। আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে। এই যে ভাই, আপনারা তো এই কাজ করছেন কি আসলে ভাই আমরা হচ্ছে স্বেচ্ছাসেবী লালমিয়ার জেলা অনেক রক্তের প্রয়োজন, যদি ঢাকা বান ইউনিটে তারা চলে এসে রক্ত দিবেন ভাই। আমি ব্লাড দিয়েছি, আর হচ্ছে সম্মানে ব্লাড ব্যাংক থেকে ব্লাড দেওয়া হয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণে ব্লাড আসছে। রোগীদের সাথে আছেন, এখানে একটা মরা দেওয়া আছে যেটা শনাক্ত করা হয় নাই, বাকি রোগীগুলো হচ্ছে এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। আপনারা শুধু একটি মৃতদেহ আছে, যে মৃতদেহের আসলে পরিচয় শনাক্ত করতে তারা পারেনি, সেহেতু তারা সন্তান আসলে নিখোঁজ রয়েছে, তাদেরকে আসলে এসে যোগাযোগ করার জন্য এতগুলো জীবন যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। আর সবার কাছে অলমাইটি ক্রিয়েটর আল্লাহ, অল মার্সিফুল আল্লাহ, প্লিজ হেল্প আস প্লিজ। যেমনটি আসলে এখানে স্বেচ্ছাসেবী পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তারা বারবার অনুরোধ করছেন, তারা স্বজনদের খুঁজছেন, তারা আসলে এখানে এসে যোগাযোগ করার জন্য তারা কিন্তু বলছেন যে তারা যেমনটি বলছেন যে এখানে আসলে শুধু একটি মৃতদেহ আছে, যে মৃতদেহের আসলে পরিচয় শনাক্ত করতে তারা পারেনি, সেহেতু তারা যাদের স্বজন অথবা যাদের সন্তান আসলে নিখোঁজ রয়েছে তাদেরকে আসলে এখানে এসে যোগাযোগ করার জন্য তারা কিন্তু সেই বিষয়টি বলছেন। তারা কিন্তু বারবার অনুরোধ করছেন যে এখানে মানুষ উৎসুক যে জনতার যে ভিড়, সেই ভিড় সামলাতে কিন্তু তাদের এখানে বেগ পোহাতে হচ্ছে, পাশাপাশি যে অ্যাম্বুলেন্সগুলোর যাওয়া আসার সেটিও কিন্তু বেশ কঠিন হচ্ছে, সেটি আমরা কিন্তু দেখছি। এবং আমরা কিছুক্ষণ আগে দেখছি যে কিছুক্ষণ আগে 3টি অ্যাম্বুলেন্স থেকে ঢাকা মেডিকেল উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং এই অ্যাম্বুলেন্সগুলো যাওয়ার সময় কিন্তু হাসপাতাল রাস্তায় যে বেগ অর্থাৎ উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় ঠেলে কিন্তু যেতে কিন্তু তাদের সেই অ্যাম্বুলেন্সটি অনেক কষ্ট হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। তো রাজধানীর আধুনিক এখানে আমি আরেকটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে মোতায়েন রয়েছে, পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের যারা আছেন তারা কাজ করছেন। তারা একটি বিষয় নিশ্চিত করতে চাইছেন যে তারা এখানে যে উৎসুক জনতা তাদের আসলে যে ভিড়, সেই ভিড় সামলানোর চেষ্টা করছেন, কেননা এখানে আসলে অ্যাম্বুলেন্সে যাওয়া আসা এবং সেই সাথে আহত যারা রুগী এসেছেন যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো, হাসপাতালে চিকিৎসা দেওয়ার সেই চিকিৎসা করে। এই যে আমি যদি একটু দেখানোর চেষ্টা, আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু এখন এইমাত্র ঢুকছে, এবং
এই যে বিমান বাহিনীর যে এখানে আহত রুগী আসলে নিয়ে তারা আসলে ঢুকছেন। কিছুক্ষণ পরপরই আসলে এখানে আহত যাদেরকে উদ্ধার করা হচ্ছে, যে ঘটনাস্থল থেকে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল থেকে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে কিন্তু এখানে আনা হচ্ছে এবং যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। এবং এখানে যদি আমি আরেকটু জানিয়ে রাখার চেষ্টা করি, এখানে যে চিকিৎসক আসলে ডিউটির বাইরে যে অসংখ্য চিকিৎসক তাদেরকে ফোন করে নিয়ে আসা হয়েছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এবং এখানে স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি এখানে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যথেষ্ট কাজ করছেন, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে এই যে বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকেই আসলে যে বাংলাদেশের মানুষের সবার মাঝে আসলে একটা উৎকণ্ঠা কাজ করছে। এবং যারা এখানে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে চিকিৎসকরা ঢুকছেন, তারা যারা আসলে ডিউটির বাইরে ছিল তাদেরকেও কিন্তু আনা হচ্ছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এই বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু তাদেরকে আনার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি আমি যদি জানিয়ে রাখি যে এখানে আসলে উৎসুক জনতার পাশাপাশি যাদের স্বজনরা আসলে নিখোঁজ হয়েছে, যাদের এখনো খোঁজ মেলেনি, আমরা দেখেছি আমাদের একজন গণমাধ্যম কর্মীর সন্তানও কিন্তু এখানে নিখোঁজ হয়েছেন, মাইলস্টোন স্কুলে পড়তেন, তার খোঁজও এখনো মেলেনি। তাদের স্বজনরাও কিন্তু এখানে এসেছেন এবং তারা তার সন্তান এবং যার স্বজনরা রয়েছেন তাদেরকে খোঁজের চেষ্টা করছেন। এবং আমি আরেকটি বিষয় আবারও জানিয়ে রাখছি যে কিছুক্ষণ আগেও স্বেচ্ছাসেবীরা বলছেন যে এখানে একটি মৃতদেহ আছে, যে মৃতদেহের পরিচয় আসলে শনাক্ত করা সম্ভব হয়নি। যদি কারো যাদের সন্তান অথবা স্বজন নিখোঁজ রয়েছে তাদেরকে আসলে এখানে এসে যে খবর বা তাদের যে তথ্য সেটি জানানোর জন্য তারা বলছেন, কিন্তু বারবার তারা নিষেধ করছেন যে এখানে যে উত্তরা যে আধুনিক হাসপাতাল রয়েছে সেখানে কোনো রক্তের প্রয়োজন নেই, কেননা এখানে যে বারবার যে বিষয়টি আমি আবারও বলছি আপনাদের মাধ্যমে যে রাজধানীর যে উত্তরা যে আধুনিক হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের রক্তের প্রয়োজন এখন লাগছে না এবং রক্তের প্রয়োজন নেই। রক্তের প্রয়োজন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইনস্টিটিউটে প্রয়োজন হচ্ছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছে। তাই উৎসুক জনতাকে এখানে ভিড় না করার জন্য বারবার অনুরোধ করছে। তো রাজধানীর উত্তরার যে আধুনিক হাসপাতাল রয়েছে সেই মূল ফটক থেকে এই ছিল আমার কাছে সবশেষ।